আসসালামু আলাইকুম। দর্শক, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ৭১ ইস্যুতে ক্ষমা চেয়েছেন, ভুল স্বীকার করেছেন, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এখন বাংলাদেশ জামাত ইসলামী কি ক্ষমা চেয়ে এটা কি ঐতিহাসিক কোনো ভুল করলো? জামাত কি আসলে ফাঁদে পড়লো? অনেক আলোচনায় কিন্তু এ নিয়ে হয়েছে। আমি এর আগেও কিন্তু বলেছি, কিন্তু এই আলোচনাটা এখন করতে চাই, জামাত কি আসলে ক্ষমা চেয়ে ভুল কোনো সিদ্ধান্ত নিল নাকি? যেমনটা আজকে যেটা ট্রেন্ডিং টপিক, এই যে টক শোতে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের ইস্যু, এই ৭১ ইস্যুতে জামাতের এখন টক শোতে বিভিন্ন প্রগতিশীল সুশীলরা, বাঙ্গুরা এসে বলতেছেন যে বারবার ক্ষমা চাওয়ার কি দরকার, জামাত ৩ বার ক্ষমা চায়, এইরকম করে ক্ষমা চাওয়ার কি দরকার, দেশে এসে জামাতের আমির আবার ক্ষমা চায় ভালো করে, অনেকে বলতেছেন না? আবার এই যে এনসিপির মাহিন সরকাররা বলতেছেন যে জামাতের এই ভুলের কোনো ক্ষমা হয় না, জামাত একটা গণহত্যাকারী দল। তো আসলে জামাত কি ফাঁদে পড়লো? এই বিষয়টাকে আপনাকে একটু ক্লিয়ার করতে হবে। জামাতের আসলে মোটেও এভাবে ক্ষমা চাওয়া উচিত ছিল না, কিন্তু এটা ক্ষমা চাওয়া মানে ফাঁদ। আবার একটা রাজনৈতিক কৌশলও ভাবতে পারেন, নির্বাচন যেহেতু সামনে। কিন্তু আপনি বিষয়টা ক্লিয়ার হবেন একটু। ৩৯,৪০০ প্রায় ৪০,০০০ কিন্তু রাজাকার বা ঘাতক ১৯৭৩ সালে মানে শেখ মুজিবুর রহমানের আমলে কিন্তু এদেরকে গ্রেপ্তার বা এদের নাম লিস্ট করা হয়, সেখানে কিন্তু জামাতের কেউ ছিল না। তারা কিন্তু জেলও খেটেছে, যাদেরকে লিস্ট করা হয়েছে কয়েক হাজার কিন্তু জেল খেটেছে, কিন্তু জামাতের কিন্তু কেউ জেল খাটেনি, জামাত কিন্তু ছিল না। কেননা জামাত ১৯৪৭ সালে যেমন অখণ্ড ভারতবর্ষের পক্ষে ছিল, এবং ৭১ সালেও কিন্তু জামাত পাকিস্তানের পক্ষে ছিল, অখণ্ড পাকিস্তান। কিন্তু জামাত কিন্তু কোনো অপরাধ করে নাই। এটা শেখ মুজিব প্রমাণ করতে পারে নাই, জিয়াউর রহমান প্রমাণ করতে পারে নাই। তাহলে জামাত কেন বারবার ক্ষমা চাচ্ছে? এটা একটা টোপ, জামাতের জন্য একটা ফাঁদ। জামাত তো কোনো ভুল করে নাই। জামাত শুধুমাত্র তাদের রাজনৈতিক কৌশল হিসেবে আহ ছিল, পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। এখন যে চট্টগ্রামে যুদ্ধ হচ্ছে স্বাধীনতার জন্য, আপনি বিষয়টা একটু মনোযোগ দিয়ে ভাববেন। চট্টগ্রামে চট্টগ্রাম পার্বত্য যে অঞ্চলগুলো, এই যে স্বাধীনতার জন্য কিন্তু যুদ্ধ করতেছে। তো এখন ওইখানে যদি জামাত, বাংলাদেশ জামাত ইসলামী যদি ওইখানের জামাত, আমি বলতেছি ওইখানের জামাত যদি অখণ্ড বাংলাদেশের পক্ষ থাকে, তাহলে কি তারা ভুল করেছে? না, ভুল তো করে নাই, কেননা এটা অখণ্ডতা রক্ষার জন্য করতেছে। কিন্তু ওইখানের জামাত যদি আহ চট্টগ্রামের পক্ষে যুদ্ধ করে, তাহলে কি হবে? আপনি একটু ভেবে দেখেন তো। কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি যে জামাত অখণ্ডতার পক্ষে ছিল। যেমন চট্টগ্রামে হইতেছে, জামাত চাচ্ছে, কিন্তু জামাত এখন আপনি জিজ্ঞেস করবেন জামাতের নেতা, আপনারও অবশ্যই জানা থাকার কথা, জামাত চায় পুরো বাংলাদেশ এক থাকুক। এই যে কিছুদিন আগে পার্বত্য অঞ্চলগুলোতে এ নিয়ে জামাতের আমির ষড়যন্ত্রের কথা জানালেন না, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানালেন না? তো জামাত তো আসলে তখন ওইখানে তো জামাতের নেতা কর্মীরা তো চট্টগ্রামে স্বাধীন হোক এই পক্ষে তো ছিল না। ঠিক এরকমই কিন্তু ৭১ সালে ঘটেছে, কিন্তু তারা কোনো অপরাধ করে নাই। কিন্তু তারা বারবার কোন ফাঁদে পড়ে ক্ষমা চাচ্ছে? এ যাবত ৪ বার ক্ষমা চেয়েছে। একবার আহ ১৯৯১ সালে বিএনপির ফাঁদে পড়ে কিন্তু জামাতের আমির ক্ষমা চেয়েছিল। বিএনপি ফাঁদে তুলে জামাতের আমিরকে কিন্তু আহ কোর্টে মানে আ- আদালত থেকে কিন্তু তিনি জামিন পেয়েছিলেন, আদালত থেকে বেরিয়ে এসেছিলেন। মানে এক প্রকার বিএনপি ওনাকে ফাঁদে ফেলেছিলেন। তো এবার আসলে এরকম ফাঁদটা কেন হচ্ছে? এখন আলোচনা হচ্ছে যে জামাত দেশে এসে ক্ষমা চায়। কিছুদিন পর তারা বলবে প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে পা ধরে মাপ চাইতে হবে। আবার এই যে কেউ কেউ বলতেছে না যে কোনো মাপ হয় না, এটা গণহত্যাকারী দল। আবার বিএনপির এই যে বরকতুল্লাহ বুলু সহ বিভিন্ন হাইকমান্ড থেকে বলতেছে যে আহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আগে জামাতকে নিষিদ্ধ করতে হবে, তারা স্বাধীনতা বিরোধী শক্তি। এটা আসলে কোন দিকে যাবে দর্শক? জামাত কেন বারবার এভাবে ক্ষমা চাচ্ছে? এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ক্ষমা চাওয়া মানেটা কি? ক্ষমা চাওয়া মানে দোষটা স্বীকার করা। তো আমি যেটা বলতে চাচ্ছি, জামাত ৪৭, ৭১ এতে তারা অখণ্ডতার যে দেশে ছিল অখণ্ডতার পক্ষে ছিল, সেই দেশপ্রেম থেকে, কিন্তু তারা কোনো অন্যায় কিন্তু করে নাই। আপনি বিএনপির দিকে তাকান। বিএনপি জিয়াউর রহমান যখন দল গঠন করে ১৯৭৭ সালে, তখন কিন্তু বিএনপি ছিল না, অন্য একটা দল ছিল। তো সেখানে বিএনপি জিয়াউর রহমান কিন্তু সমাবেশ করে,
এবং এই যে মতিয়ার রহমান জাদু, তারপরে বিভিন্ন যে বিএনপির যে রাজাকাররা আছে, যাদেরকে রাজাকার বলা হয়, যারা জেল কেটেছে 4-5 বছর পর, 4-5 বছর কিন্তু জেল কেটেছে, তারা কিন্তু এসে একটা রাজনৈতিক দল গঠন করেছিল। গঠন করে দেখে যে বিএনপির এই যে জিয়াউর রহমানের সমাবেশে লোক হয় মাত্র 10,000, ওদের সমাবেশে লোক হয় 30-40,000। তখন কিন্তু প্রস্তাব করলেন, জিয়াউর রহমান কিন্তু তাদের পক্ষে গিয়েছিল, মানে ওই রাজাকারদের। যখন এখন মির্জা ফখরুলের বাপ, তারপর আমির খসরু মাহমুদ চৌধুরী, জিয়াউর রহমান যাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, রাষ্ট্রপতি সহ সরকারের দায়িত্ব দিয়েছিলেন, তাদের কাছে গিয়ে বললেন যে আপনারা আমাদের দলে আসুন, আমরা সবাই মিলে দল করি। তখন কিন্তু তারা জিয়াউর রহমানের কথা শুনেছেন, কিন্তু দল কিন্তু জিয়াউর রহমান ওই দলে কিন্তু যায়নি। তারা নতুন দল গঠন করে, সেই দলের নাম হইতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। তো বেশি রাজাকাররা কিন্তু এই জন্য বিএনপিতে, এই জন্যই কিন্তু বলা হয়। কিন্তু জামাতে কিন্তু রাজাকার তেমন নেই। আর এখন জামাতের ভুল চাওয়ার এত প্রশ্ন কেন, এত বারবার কেন ভুল চাইতে হবে? অনেকবার জামাত ক্ষমা চেয়েছে, গোলাম আজম সহ জামাতের এই যে এটি আজহারুল ইসলাম ক্ষমা চেয়েছে। এর আগে আমির জামান ডক্টর শফিকুর রহমানও কিন্তু ক্ষমা চেয়েছে। এখন আবারও যুক্তরাষ্ট্রে ক্ষমা চাইলেন। তো এত বারবার আসলে তো ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরও টকশোতে প্রগতিশীলরা বলে যে আমাদের কোনো ক্ষমা হবে না, জামাতকে ভালো করে ক্ষমা চাইতে হবে দেশে এসে। এখন ভাবেন যে কোন দিকে যাচ্ছে রাজনীতিটা। ভবিষ্যতে জামাতের তো বিপদ হতে পারে। এই বারবার ক্ষমা চাওয়া মানে দোষ স্বীকার করা না। তো আওয়ামী লীগ যে আজকে আসবে ক্ষমা চাইবে না, তার কি গ্যারান্টি? আওয়ামী লীগকে তো বিএনপি নিয়ে আসবে, এটা একটা ফাঁদ। এইভাবে জামাত যেভাবে ক্ষমা চাচ্ছে, বিএনপি বলবে যে জামাতও একই অপরাধ করেছে, আওয়ামী লীগ একই অপরাধ করেছে, তা আওয়ামী লীগও ক্ষমা চাক। জামাত যদি ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারে, আওয়ামী লীগ কেন পারবে না? আরে ভাই, এটা একটা ফাঁদ। এখন আওয়ামী লীগকে এনে তারা যেভাবে হোক, এবার না হোক, এবার এনসিপি কে বিরোধী দল বানালো, কিন্তু পরবর্তীতে তো আওয়ামী লীগকে বিরোধী দল বানাবে। কিন্তু আওয়ামী লীগ পাল্টে দিবে, উল্টো বিএনপি কে কিন্তু বিরোধী দল বানাবে, এরকম আমরা ধরে নেব। সেরকম আপনি দেখবেন, এইরকমই কিন্তু হবে। কিন্তু মূল যে বিষয়টা, সেটাতে এত বারবার জামাতে তো ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ক্ষমা চেয়েছে, আমি যেটা মনে করি যে মির্জা গালিব বলেন না কেন, শিবিরের যে নেতারা আছে, সাবেক শিবির নেতারা, তাদের পরামর্শে হয়তো আমির জামান ডক্টর শফিকুর রহমান ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রে। এটা একটা রাজনৈতিক কৌশল, কিন্তু বারবার এভাবে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি ক্ষমা চাইতেই হয়, ক্ষমা চাইতে হবে যে আমরা আমাদের রাজনৈতিক কৌশলের কারণে ক্ষমা চাচ্ছি, আমরা কোনো অপরাধ করি নাই, কেউ অপরাধ প্রমাণ করতে পারবেন না, এইটা হতে পারে সর্বোচ্চ। কিন্তু এই যে 71, 47 এসব বারবার টেনে এনে টকশোতে জামাতকে ঘায়েল করা, বারবার ক্ষমা চাইতে বলা, আর জামাতের এইভাবে ক্ষমা আহ শুনে বারবার ক্ষমা চাওয়া, এটা আসলে মোটেও আমি ঠিক মনে করি না। অফিসিয়ালি যদি তারা পারে একবার ক্ষমা চেয়ে নেবে, ভেজাল শেষ। এভাবে আসলে বারবার ক্ষমা চেয়ে নিজের দোষটা স্বীকার করে নেওয়া, বিএনপি রোশানলে পড়বে সামনে, কিন্তু তারা এটা আসলে মোটেও ঠিক দিকে যাচ্ছে না, ঠিক বার্তা দিকে যাচ্ছে না দর্শক। তো দর্শক, আমি যেটা মনে করি যে জামাতের এই বর্তমানে ক্ষমা চাওয়াটা একটা রাজনৈতিক কৌশল, সামনে যেহেতু নির্বাচন, কিন্তু এভাবে বারবার ক্ষমা চাওয়া মানে নিজের দোষ স্বীকার করে নেওয়া, ফাঁদে পড়া, এভাবে কিন্তু ফাঁদে পড়লে রাজনীতি জামাতের কঠিন হয়ে যাবে। আপনি কি মনে করেন দর্শক? জামাতের এই যে এইভাবে বারবার ক্ষমা চাওয়া, এটা কি ব্যর্থতা, কোনো কি তারা ফাঁদে পড়তে যাচ্ছে, নাকি রাজনৈতিক কৌশল? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।